নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের সরকারি স্থায়ী গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে শুধুমাত্রই বাংলায় লিখতে বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন সমস্ত ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্য এখানে আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশে কী বলা রয়েছে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সুইপার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ডিউরিং ফর দ্য ইয়ার 2024। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 24শে জানুয়ারি 2024। এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করতে হলে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে পোস্ট বলা হয়েছে সুইপার পদে নিয়োগ করা হবে। 4টি মাত্র শূন্য পদ রয়েছে। ইডব্লিউএসের জন্য একটি শূন্য পদ, আনরিজার্ভ প্রার্থীদের জন্য এখানে একটি শূন্য পদ, ওবিসি প্রার্থীদের জন্য একটি এবং এসসি প্রার্থীদের জন্য একটি, টোটাল 4টি শূন্য পদে এই নিয়োগটি করা হবে। এখানে বেতন দেওয়া হবে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাব করে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে the candidate must have ability to read and write Bengali, must be physically sound and fit. Candidate having higher qualifications মাধ্যমিক and above will be not be considered। এখানে বলা হয়েছে প্রার্থীকেই অবশ্যই বাংলা পড়তে লিখতে বলতে পারতে হবে, পারদর্শী হতে হবে এবং শারীরিকভাবে হতে হবে শব্দ এবং ফিট, এবং প্রার্থীদের উচ্চ শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক এবং ওপরে বিবেচনা করা হবে না, শুধুমাত্রই মাধ্যমিক পরীক্ষাটি এখানে বিবেচনা করা হবে। মোড অফ এক্সাম এখানে 2টি ধাপে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে আপনাদের লিখিত পরীক্ষাটি হবে। প্রথম ধাপে আপনাদের এক্সামটি নেওয়া হবে 25 নম্বরের, 50 নম্বর এখানে থাকবে। 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে। এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন। এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের জমা করতে হবে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিউনিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিন 713101। এই ঠিকানায় আপনাদের এখানে জমা করতে হবে 7/3/2024 বিকেল 5টার মধ্যে।
এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। জেনারেল এবং এসসি প্রার্থীদের জন্য এখানে 100 টাকা, এসসি প্রার্থীদের জন্য এখানে 25 টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে ডিস্ট্রিক্ট জাজ চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, এই নামে আপনাদের ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর আপনারা এখানে আবেদন করবেন।